সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত। আবার চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের দিনটা ছিল 1 আগস্ট, আমাদের এনজিও ম্যামের বার্থডে। তাই সবাই রেডি হয়ে সেজে গুজে চলে এসেছি, টোটোতে চেপে গেছি। আর টোটোতে যেতে যেতে রাস্তায় খুব হাসি ঠাট্টা হচ্ছিল, কারণ রাস্তা ছিল এত উঁচু নিচু যে টোটোতে এরকমই হাসি পাচ্ছিল। গাড়ি যেরকম দুলছিল সেরকম সবাই হাসছিল। আর তার সঙ্গে ছিল টোটো দাদার সঙ্গে মজাক, ওনার গাড়িতে আমরা আসা যাওয়া করি, তাই ওনার সঙ্গে খুব হাসি ঠাট্টা হচ্ছিল। আর ওই করতে করতে আমরা রাস্তা পেরিয়ে অনেকটা পথ চলে এসেছি ম্যামের বাড়ির কাছাকাছি। আর সকলের একটাই চিন্তা ছিল, কেক আদৌ সত্যি ঠিক থাকবে তো, মানে কেকের জায়গায় আছে তো। তাই প্রথম কাজ ম্যামের বাড়ি এসে ম্যামকে প্রণাম করে বার্থডে উইশ করে কেকটা দেখতে চলে এলাম। যাক, গাড়ি এত নড়লো, কেক কিন্তু কেকের জায়গাতে ঠিকই আছে, তাই সবার মনটা একটু খুশি হয়ে গেল। আর ওইখানে হ্যাপি বার্থডেটা কোথায় লাগাবে সেই নিয়ে আলোচনা চলছে। আমি বললাম ওই কর্নারটায় লাগিয়ে দিতে। হ্যাঁ বাস, কেক এবার চলো বাইরে গিয়ে দেখি, সবাই এসছে, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এই যে দেখছো, এগুলো প্রত্যেকটা সেন্টার থেকে কিছু কিছু সবাই এসেছে, সব মেয়েরা আসেনি আমাদের। আর অনেকগুলো আমার ম্যামের অনেকগুলো সেন্টার। আর আমিও বসে পড়েছি সবার মাঝখানে, সবাই মিলে বসে আনন্দ করা মজাই আলাদা। আর মেয়ে প্রথমে এসে একটু এত লোকজন দেখে একটু নার্ভাস হলো, পরে একটু ঠিক হয়ে গেছিলো। পরে কত আনন্দ করেছে সেটা তোমাদেরকে শেয়ার করব। আর ওই দেখো, আমাদের যে জুটের কাজ করি সেটারই একটা টেবিল ক্লথ, তার মধ্যে কেকটা সাজানো হচ্ছে আর একটা ফুলের বুকে। আর বলা হচ্ছে নিচে না, কেকটা উপরে ট্রের উপরে রাখতে, যাতে কেকটা নিচে না লেগে যায়। আর চলো এইবার ম্যামকে ডাকার পালা, ম্যাম আসলেই আমাদের কেক কাটা শুরু হবে। আর দেখো সবাই মিলে বসে পড়েছি, আর কোথায় কি করা হবে সেটাই বলা হচ্ছে। মানে যত লোক থাকবে তত মত, সেই তো জানোই তো, কিন্তু তার মধ্যে যে আনন্দ সেটাই অনেক। আর ম্যাম এখন ভেতরে রয়েছে না, অনেকে এখন বাকি আছে। আরেকজন ম্যাম আছে, উনিও এখন আসেননি, উনিও আসবেন। আর এই দেখো, এই দিদিটার নাম হচ্ছে লীনা। এই দিদি কিন্তু ওদের সকলকে চা খাওয়ায়। আর আজকে কিন্তু কি সুন্দর সেজেগুজে চলে আসছে। আর এই দেখো, আমার ক্যামেরা দেখে একটু হাই করে দিল। আর চলো এবার তোমাদেরকে বাকি সব কিছু শেয়ার করছি। আর আমিও মেয়েকে নিয়ে বসে পড়ছি। মেয়ে দেখো কোলেই বসবে বলছে, নিচে বসবে না, তাই ওকে কোলে নিয়ে বসে পড়ছি। সবাই দেখতে পাবে, বসো বসো প্লিজ প্লিজ, বসো বসো বসো। কেকটা তো দারুণ হয়েছে। এই তোরা নাচবি না? পুরো ভিডিও করেছি, পুরো ভিডিও কর, ভিডিওটা করে সবাই এসে দাঁড়াও, হবে না সব পিছনে এসে দাঁড়িয়ে যা। হ্যাঁ তাহলে সব পিছনে এসে। আচ্ছা, কেক তো কাটা হবে, বার্থডে যেহেতু, তাই কেক কাটা হবে না তাই কি হয়, হবে। কিন্তু তার আগে একটু নাচ গান হয়ে যাক, সেলিব্রেশনটা তো শুরু করতে হবে। তাই গান দিয়ে সেলিব্রেশন শুরু হয়ে গেছে, নাচ গান দিয়ে। আর আমি গানটা দিলাম না, এই গানটা খুব মজা হয়েছিল, কথাগুলো দিলে তোমরাও হাসতে। কিন্তু যেহেতু মিউজিক বাজছিল, কপিরাইটের ভয়ে আমি আর দিলাম না, তাই ভয়েস দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ম্যামের কেক কাটার পালা। আর উনি আজকে কি সুন্দর মাথায় লাল ফুল লাগিয়ে খুব সুন্দর সেজে নিয়েছেন। আর আজকে উনি আমাদের সেলিব্রিটি, মানে আমাদের কাছে সত্যি উনি সেলিব্রিটি। ওনার হাত ধরেই তো আজকে মেয়েদের ঘর থেকে বাইরে বেরোনো, এত খুশি আনন্দ উপভোগ করা। চলো বাকি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। আর দেখো সবাই কি খুশি, সবাই ম্যামের সঙ্গে এখন ছবি তুলতে ব্যস্ত। আজকে তো সবার ফোনেই ম্যামের সঙ্গে ছবি থাকা দরকার, মানে সবারই ইচ্ছে আজকে ম্যামের সঙ্গে ছবি তুলবে, স্ট্যাটাস দেবে। তাই সবাই একে একে ম্যামের সঙ্গে ছবি তুলে নিচ্ছে। আর ম্যাম প্রথমেই বাচ্চাদেরকে খাইয়ে দিল। চলো ম্যামকে আমরা কি উপহার দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ম্যামের জন্য নেওয়া হয়েছিল একটা রূপোর ব্রেসলেট, যেটা ম্যামকে এখন পরিয়ে দেওয়া হচ্ছে। আর ম্যামকে দেওয়া হয়েছে একটা শাড়ি, ম্যামের খুব পছন্দ। আর পাশ থেকে একজন বলে উঠলেন, দেখেছো দিদি তোমাকে মেয়েরা কত ভালোবাসে। তখন ম্যাম কিন্তু বলেছিল, আমি জানি আমার মেয়েরা আমাকে খুব ভালোবাসে। আর সত্যি আমরা ম্যামকে খুব ভালোবাসি। আর আমি ভয়েসটা এই জন্যই দিতে পারছি না, ওখানে মিউজিক বাজছিল, সেই জন্য আমি দিইনি। কিন্তু কথাগুলো শুনলে তোমাদেরও খুব ভাল লাগবে। আর ম্যামের সেই ম্যাম ইচ্ছে, সেগুলোই ম্যাম বলছে কি মেয়েদের জন্যই তো আমি এই কারখানা খুলছি, মেয়েরা এখানে আসবে, আনন্দ করবে, কাজ করবে।
চলো এই ম্যামকে দেওয়া হচ্ছে, আর পরপর সবাই ম্যামকে কি গিফট দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখায়। এই শোন, আমি কি বাচ্চা? তোরা এরকম জিনিসপত্র আমি আর ছবি তোল না, আমি ভিডিওটা না উচিত প্রত্যেকটা মেয়ে পুজোর সময় একটা করে শাড়ি কেন কি তোরা ওই শাড়িটা পরে আমার এখানে ওপেনিং এ থাকবি। তোরা ওপেনিং এ থাকবি সেই জন্য। আর যেহেতু ম্যামকে কাজের সূত্রে বাইরে যেতে হয়, সেজন্য মেয়েরা অনেক চিন্তা ভাবনা করে ম্যামকে একটা ট্রলি ব্যাগ দিয়েছে। আর একটা দেখো সেন্টার থেকে মেয়েরা ম্যামকে ওই একটা ঘড়ি দিয়েছে। ম্যাম খুব খুশি হয়েছে আর বলেছে যখন কারখানা ওপেনিং হবে আমি এই ঘড়িটা ওই কারখানাতেই লাগাবো। আর এই দেখো পর্ব সবাই ছবিও তুলে নিচ্ছে, আর ম্যাম অনেক কিছু কথা আমাদেরকে বলছে। আর এই দেখো যে কালো রঙের চুড়িদারটা পরে এলো উনি কিন্তু প্রেগনেন্ট, তাই ম্যাম বললো আয় তোকে একটু আমি হাতে করে খাইয়ে দিই। আর এই কেক এখন কাটা হয়ে গেছে, সবাইকে দেয়া হবে বলে ভেতরে নিয়ে যাচ্ছে। আর মেয়েকে নিয়ে আমিও ভেতরে চলে এসেছি, বাইরেটা প্রচণ্ড গরম, তাই মেয়েকে বসলাম বসো একটু এখানে ঠান্ডার মধ্যে। আর এই রুমে এসে চললো, যেহেতু দরজা খোলা তাই ঠান্ডাটা নেই। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তাই একটা ঘাম, চ্যাটচেটে ঘাম। আর এই দেখো আজকে কিন্তু সকলে কিন্তু শাড়ি পরেছিলাম আমরা, আর আমিও শাড়ি পরতে বেশ ভালোই বাসি। আর এখানে খাবারে টিফিন খাবার দেওয়া হয়েছিল কেক, একটা গজা আর সিঙ্গারা। আমার মেয়ে কিন্তু দেখছো নিয়ে বসেছে, কিন্তু কেক ছাড়া কিচ্ছু খায়নি। আর চা দেওয়া হচ্ছিলো, আমি চা খেয়েছি একটু। আর সত্যি কথা বলতে আমিও তেলে ভাজা সেরকম সমস্যার জন্য শরীরে খাই না, তাই মেয়েও দেখো কেকটা খেয়ে নুক। আর দেখো বাইরে প্রত্যেককে টিফিন দেওয়া হচ্ছে, সবাই খেয়ে নেবে, বাচ্চা কাচ্চা সকলে দেওয়া হচ্ছে। আর লাস্টে আসার সময়, বাড়ি আসার সময় একটা ম্যাম খাবারের প্যাকেটের ব্যবস্থা করেছিল, সেই খাবারে কি ছিল সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। এখন একটু বসে রেস্ট করে নিই, তারপরে আছে একটা চমক, সেই চমকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? আর এর মধ্যে রূপা ম্যাম চলে এসছে, ম্যামের ও কিন্তু খুব রেগে গেছে, বড়া তো লেট করে এসছে। ওরে বাবা রে, ছবি তোলো। লাইট কোনটা? লাইট জ্বালা তো পিছনে, বসো লাইট জ্বালা। আরে ওদের পাতা পড়বে, সব যাক জ্বালা। এই ছবি তোলো আমাদের হাজবেন্ড এই ছবি তোল, চল। ওরে বাবা কি ভালোবাসা, আমাদের ভালোবাসি ওলে বাবা লেটাকে দারুন দারুন। এই ফ্যানগুলো চলছে না, এই তো চলছে, খুব সুন্দর লাগছে। এবারটা এখানে মনে
এতক্ষণ তোমরা দেখলে বন্ধুরা আমরা কত আনন্দ করেছি, কত নাচ করেছি। আর রূপা ম্যামের এনার্জি দেখে আমি তো বেশ ফ্যান হয়ে গেছি। দেখো আমার মেয়ের সঙ্গে এখন নাচ করছে, মানে এই বয়সে এসে আমাদের থেকে বেশি এনার্জি ওনাদের শরীরে, মানে খুবই ভালো লাগলো। ওনাদের কাছে কিন্তু অনেক কিছু শেখার আছে, ওনারা আমাদেরকে অনেক মোটিভেট করে কিন্তু। দেখো এখন মেয়ের সঙ্গে নাচ করছে। আর আজকের দিনটা বেশ ভালোই সুন্দর কাটলো, মনে রাখার মতন একটা, তাই ব্লগের মাধ্যমে এটা দিনটাকে আজকে স্মৃতি হিসেবে আমার চ্যানেলে লিখে দিলাম। আর আমার আশেপাশে যারা থাকো, যারা আমার ব্লগ যদি দেখে থাকো, যদি কোনো মেয়ে বা মহিলাদের ইচ্ছে করে যদি আমাদের এনজিওতে যোগদান করবে, তাহলে আমাকে একটা কমেন্ট করো, আমি তাদের সঙ্গে যোগাযোগ করে নেব। আর দেখো প্রত্যেকে কত আনন্দ করেছে। আর উনি দেখুন বসে আছে, উনিও খুব সুন্দর নাচ করে, আর খুব মজার মানুষ, কিন্তু খুব আনন্দ করতে ভালোবাসে। এই দেখো বসে বসেই নাচ করছে আর আমাদেরকে বলছে এরকম করে নাচতে, ওরকম করে নাচতে। চলো প্রোগ্রামে আর বেশি দূর নেই, বেশি শেষ হয়ে এসছে, সবাই অনেকে বাড়ি চলে গেছে, আমরাই রয়েছি, আমাদের এখনও গাড়ি আসতে অনেকটা লেট। তাই টোটোওয়ালা বলেছিল আসবো, কিন্তু আসেনি। অর্ধেক রাস্তা আমরা ম্যামের গাড়িতে গেছি, তারপরে আমরা টোটো করে বাড়ি গেছি। তোমাদের সঙ্গে আবার সুন্দর একটা পরবর্তীকালে ব্লগ শেয়ার করব। আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে 15ই আগস্টে, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর ম্যাম আমাদের লাস্টে কি কি খাওয়ার ব্যবস্থা করেছিল সেটা তোমাদেরকে দেখা। আর যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার, তাই ম্যাম খাবারের মধ্যে দিয়েছিল ফ্রাই